হাই ফ্রেন্ডস, দেখো আজকে আমাদের বাড়িতে রান্না হবে চিংড়ি মাছের ঝোল। তার জন্য মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে রেখেছি এবং পেঁয়াজ আর আলু কেটে রেখেছি। কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি এবং তাতে আমি কিছু লবণ দিয়ে দিলাম যাতে মাছটা ভাজার সময় না ভেঙে যায়। এরপর চিংড়ি মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। যতক্ষণ না মাছটা ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ আমি কড়াইয়ে মাছটাকে নাড়াচাড়া করে ভাজবো। দেখো কড়াই মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং মাছটা রান্না করার জন্য কড়াইয়ে পাঁচফোড়ন দিয়ে দেব এবং পাঁচফোড়নটা নাড়াচাড়া করার পর আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তারপর এখানে আমি দেব কেটে নেওয়া আলুগুলো। আবার আমরা এই আলুটিকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দেব 1 স্পুন হলুদ ও 1 স্পুন নুন। তারপরে সবগুলি উপকরণ আমি ভালোভাবে নেড়ে নেব। তারপর এর মধ্যে দেব 1 চামচ জিরে গুঁড়ো। তারপর আবার এগুলো ভালো করে নেড়ে নেব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি জল। এরপর যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা কড়াই ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খোলার পর এগুলি ভালোভাবে নেড়ে নেব। তারপর ঝোলের আলু সেদ্ধ হয়ে আসলে আমি চিংড়ি মাছগুলোকে ঝোলের মধ্যে ফেলে দেব। তারপর আমি আবার ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না ঠিকঠাক রান্না হয়। রান্নার ওপর থেকে আমি লঙ্কা দিয়ে দেবো, কারণ আমাদের বাড়িতে খুব একটা ঝাল কেউ বেশি খায় না। এভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের ঝোল।